শুধু দর্শকবৃন্দ, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি গোসবা বিরাজনগর ফেরিঘাট। গোসবা বিরাজনগর খেয়াঘাটের এই জায়গায় এসে দেখছি গ্রামের মামুনেরা বলছে যে আমাদের টাকা ঢুকে কাউকে 1100 টাকা, কাউকে 3000 টাকা গুলো তাকে 500 টাকা, কাউকে 700 টাকা এই মতো দিয়ে বাড়িতে মেশিন নিয়ে এসে টাকা তুলে নিচ্ছে। এই অভিযোগগুলো আমরা দেখতে পাচ্ছি। তা মূলত যে কেন্দ্র যে অভিযোগগুলো করে আসছিল সেই অভিযোগ কিন্তু তার সত্যতা আছে। কেন সেই যে দুর্নীতি হয়েছে আবাস যোজনার 100 দিনের কাজের টাকা, সেটা পরিষ্কার দিনের আলোর মতো। যদি নাকি এনারা 100 দিনের কাজ না করে থাকবে তাহলে এনাদের টাকা ঢুকলো কেন? যে টাকাগুলো ঢুকছে তাহলে সেই কাজগুলো কারা করেছে? নিশ্চয়ই জিসিবি দিয়ে কিংবা কোনো মেশিন ফেশিন দিয়ে সেই কাজ করা হয়েছে। এটাও একটা দুর্নীতি। আমরা দেখতে পাচ্ছি বর্তমান পশ্চিমবাংলার যে বর্তমান শাসক দল চলছে, চাকরি থেকে চুরি, কয়লা চুরি, গরু চুরি, সমস্ত অভিযোগ আসছে এবং 100 দিনের কাজের টাকা চুরি, আবাস যোজনার টাকা চুরি, সেটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। আরো একবার হয়ে গেলো যে টাকাটা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই টাকাও দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি এই গোসবা বিরাজনগরে। এবং বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে তাদেরকে নিয়ে তাদের কাছ থেকে টাকা এরকম ভাবে তুলে নেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ সমস্ত ভিত্তিহীন। প্রত্যেকটা বাড়িতে গিয়ে আপনি জানতে পারেন যে অমল সিং নামক একজন আছে, প্রতিবন্ধী, ঠিক নয় তো, এক সময় গাছ থেকে পড়ে গেছে, কোমরের চোট হওয়ার কারণে ডুপ্লিকেট সার্টিফিকেট বানিয়ে সে প্রতিবন্ধী হয়েছে। এখন যাক, সরকার তার একটা ভাতা দেয়, কিন্তু দীর্ঘ 10 বছর ধরে সমস্ত এই বুথের মানুষের কাছ থেকে জব কার্ডের টাকা নিজে ভয় দেখিয়ে এবং আবাসের ঘর দেবে বলে প্রত্যেকের কাছে 5000 থেকে 7000, 10,000 এরকম অভিযোগ আছে। এবং সেটা প্রমাণ সহ আপনার হাতে এক্ষুনি তুলে দেবো। সেটা আপনি গ্রামের মানুষের কাছে তদন্ত করে দেখতে পারেন। এই যে অমল সিং নামক যাকে নাম বললেন আপনি, আগে কি আগে তৃণমূলের একজন সৈনিক, মানে একটা বুথের দায়িত্বে ছিল। তো ওর দুর্নীতির কারণে তৃণমূল দল থেকে ওকে মানে ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে। সেই জন্য কি অমল সিং আপনাদের বিরুদ্ধে অভিযোগ? একদম মিথ্যে অভিযোগ এই জন্য আনছে, যেহেতু ও 10 বছর যে কারবারটা চালিয়েছে, আমরা এর প্রতিবাদ করছি। এই প্রতিবাদের কারণে ও আজকে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ ছড়ছে। এটা আপনি গ্রামের সাধারণ মানুষের কাছে পরিষ্কার জেনে নিন। আমরা শুনে নেবো গ্রামের সাধারণ মানুষ যারা এই অমল সিং এর বিরুদ্ধে যিনি অভিযোগ করছেন, আমরা গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তাদের সঙ্গে কথা বলে নিয়ে জানার চেষ্টা করবো যে এই অভিযোগগুলো কতটা সত্য, কতটা মিথ্যে। না, এর আগে মানে অমল সিং থাকতে ওইবার মানে অনলাইনে তুলে নিয়ে যেত, মানে ছেলেরা আসতো, অমলমা পাঠাতো, উনিও থাকতো এখানে, ছেলেরা আসতো, 200 টাকা দিত আমাদের। আজও তাই, যাকে হচ্ছে আজও ওরকম হচ্ছে, কেউ কাজ করে না, যার জন্য জিসিবিতে কাজ করানো হয়। আপনাদের জব কার্ডের টাকা অমল সিং তুলে নিয়ে যেত? তুলে নিয়ে যেত আগে থেকে। এই যে বর্তমানে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 700-750 কোটি টাকা মতো যেটা জব কার্ডে দিচ্ছে, সেই টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে? এখনো ঢোকেনি, দেখিনি এখনো। টাকা 100 দিনের টাকা যে জব কার্ডে টাকা ঢুকছে কি আপনার? হ্যাঁ ঢুকছে কি, এখনো তো আমি দেখিনি গো ব্যাংকের বইতে। আমাদের সব ঠিকঠাক করে নিয়ে গেছে, সেটা ঢুকছে কিনা এখন আমি জানি না। এর আগে যে টাকা আপনার ঢুকতো জব কার্ডে? হ্যাঁ ঢুকতো, ওরা তুলে নিয়েছে। কে তুলে নিয়ে যেত? ওই অমলটাই তুলে নিয়েছে, আমাদের বালিতে নিয়ে গিয়ে আমাদের জব কার্ডে আমাদের টাকা তুলে নিয়েছে। আপনাদের কাছ থেকে অমল তুলে নিয়ে চলে গেছে? হ্যাঁ। অমলটা কে, ওর পরিচয়টা কি? হ্যাঁ, আগে আগে উনি পাঠিয়েছিল, উনি সব করতো আর কি। সেই জন্য আমাদের ডেকে নিয়ে গিয়ে আমাদের সেই বালি অঞ্চলে নিয়ে গিয়ে উনি টাকা তুলে নিয়েছে আমাদের কাছ থেকে। কত টাকা করে কতবার নিয়েছে এরকম? হ্যাঁ, আমার নিয়েছে, আমার ছেলে নিয়েছে, আমার স্বামী নিয়েছে, আমাদের 3 জনেরই বইতে টাকা ঢুকেছিল, সব টাকা তুলে নিয়েছে। আমাকে আমি যাবুনি করে আমি কিছুদিন 4-5 মাস আমি যাই না, তারপর আমাকে জোর করে নিয়ে গিয়ে আমাকে 1000 টাকা দিয়েছিল। ওরা টাকা তুলে নিয়েছিল, আমাকে 1000 টাকা দিয়েছে। আর আমাদের বাড়ির লোককে, আমার ছেলেকে তো কিছু দেয়নি, তাকে মাটি কেটিয়ে সে তুলে নিয়েছিল বলে টাকা, তাকে মাটি কেটিয়ে সেই টাকা শোধ করিয়ে দিয়েছে। কে? ওই অমল, ওরাই করেছে। হ্যাঁ, ওরা মাটি কেটিয়ে তার টাকা শোধ করে নিয়েছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে অমল সিং অভিযোগ করছেন যে এই জনমদা আমাদের সঙ্গে রয়েছেন, উনি ওনার দলবল এবং সুব্রত দা যে প্রাক্তন প্রধান,
তানারা এই এলাকার মানুষের যে বর্তমানে যে মুখ্যমন্ত্রী যে টাকাটা দিচ্ছেন, বর্তমানে 750 কোটি টাকার যে বরাদ্দ হয়েছে, সেই টাকা তুলে নিচ্ছে এই দাদাদের। বিশেষ করে অভিযোগ করলে আমার দাদারা অভিযোগ করছেন যে অমল যখন তৃণমূলে ছিল, যখন তৃণমূলের কর্মী সমর্থক ছিল, তৃণমূলের পদে ছিল, তারাও ঠিক অমলও সেই এইভাবে গ্রামের মানুষের টাকা তুলে নিচ্ছে। দাদাদের কাছে যে অভিযোগ হচ্ছে, দাদারা বলছে সেই অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। আমরা গ্রামের মানুষের একজনের সঙ্গে কথা বলেছি, আরো একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। না, এর আগে প্রায় সময় ঢুকতো, ওই যখনই কোনো রকম কাজ হতো, এনার্জি কাজগুলো বিভিন্ন, সে ক্ষেত্রে কাজগুলো হলে টাকা ঢুকতো। টাকা কি আপনি তুলতেন, কাজ করতেন আপনি? না, আমি কাজ করতাম। তাহলে টাকাগুলো কে তুলতো, কিভাবে? এর আগে সত্যিকারের কথা বলতে কাজ তো গরিব মানুষ আমরা এখন বয়স হয়ে গেছে, আমি আমারটা বলি, আমি আর কাজ করতে পারি না, কিন্তু জব কার্ডটা আমার ছিল, সেই হিসাবে জব কার্ডের যে কাজ হয় সেই কাজগুলো জিসিবি দিয়ে কাজ হয়। এবার জিসিবিতে কাজ করলে তো টাকাগুলো আমাদের তুলে তো তাদের দিতে হয়। কাকে দিয়েছেন টাকা তুলে আমাদের দায়িত্বে যারা থাকে, পঞ্চায়েতের দায়িত্বে, তারা টাকাগুলো তুলে নিয়ে জিসিবি ওয়ালাকে দেওয়া হয়। কে তুলে আপনার কাছে? এই সময় ছিল, দায়িত্ব ছিল অমল সিং ও তুলে নিয়েছেন। অমল সিং তুলে নিয়েছে? কতবার নিয়ে গেছে অমল সিং? 3-4 বার তোলা হয়েছে। আপনাদের কত পার্সেন্ট দিত? কোনো পার্সেন্টেজ দিত না এমনি 200, 500, 1000? না, ওই 200, 300, কোন সময় 500 দিলে দিত। এরকম 100 দিনের টাকা জব কার্ডে ঢুকছে, সেই টাকা কি ফ্যামিলিতে ঢুকেছে আপনাদের? হ্যাঁ। আচ্ছা, টাকাটা কত টাকা ঢুকেছে? কত টাকা ঢুকেছে এখন বলতে পারবো না, তবে আমরা পাবো, বা আমাদেরকে সেই হিসাবে যাচাই করে সবকিছু নিয়ে যাওয়া হয়েছে, আমরা পাবো। এই যে এলাকার মানুষ, কিছু মানুষ অভিযোগ করছেন যে বর্তমান যারা, বিশেষ করে জরমদা এবং এই যারা সুব্রত তার ভাই, তারা নাকি এই জব কার্ডের টাকা তুলে তারা নিয়ে গিয়ে 1000, 100, 200 করে টাকা দিচ্ছে, এই অভিযোগগুলো করছেন। এটা আপনি কতটা সত্যতা মানেন? না, এরকম কোনো অভিযোগ আমি দিতে পারছি না। এরকম হয় কতদিন এই জব কার্ডের টাকা কতদিন ঢুকছে? অনেকদিন। আচ্ছা, এর আগে কোন সময় টাকা, কোন সময় এরকম ঘটনা ঘটেছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেই টাকা তুলে অন্যজন তৃণমূলে কারা নিয়েছে? ওই মানে আগের যিনি পঞ্চায়েতে মানে পার্টি পক্ষ থেকে সভাপতি বা যারা ছিলেন তাদের কমিটি, তারাই নিয়েছে। একটু নাম বলুন। ওই তো অমল সিং, আর অমল সিং বা আরো মানে তাদের সঙ্গে যারা আছে তারাই নিয়ে নিত, তাই তো? বর্তমানে আর নিচ্ছে না? বর্তমানে আর নেওয়া হচ্ছে না, না? এখন আর নেওয়া হচ্ছে না। তাহলে বর্তমানে যে অভিযোগ শুনতে পাচ্ছি আমরা, যে জব কার্ডের টাকা ঢুকলে এলাকার যারা নেতারা আছে, বিশেষ করে এই জনমদার নাম করছে, যে বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলে নিচ্ছে, এটাকে কি বলবেন আপনি? আমি কাজ করি, আমরা জব কার্ডে কাজ করি, কাজ করলে ওরা এসে বাড়িতে এসে টাকা তুলে আমাদের দেয়, ওরা নিয়ে যায়। আচ্ছা, এর আগে কারা নিত? অমল সিং বিকাশ, অমল সিং বিকাশ, তারপরে ওরাই নিয়ে যেত। ওরা নিয়ে যেত? কতবার নিয়েছে এরকম মনে আছে? অনেকবার। ওরা কিভাবে নিত, কিভাবে টাকাটা? ওরা আসতো, এসে হাতে ছাপ নিত, নিয়ে টাকা তুলতো, তুলে আমাদের হয় কখনো 200 দিত, কখনো 150 দিত, এরকম দিত, তুলে নিয়ে চলে যেত। 1000 প্রতি 200, 150 দিত না? সব তুলে কত তুলতো, কত ঢুকতো আমরা জানি না, ওরা এসে টিপ দিত, নিয়ে চলে যেত। আর বর্তমানে এখন এটা হচ্ছে না? বর্তমানে আপনার জব কার্ডের যে টাকাটা ঢুকছে সেটা দিতে হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখন রাজ্য সরকার যে টাকা দিচ্ছে, জব কার্ডের টাকা ঢোকাচ্ছে, টাকা ঢুকেছে? হ্যাঁ, ঢুকেছে। এই যে এই টাকাগুলো কি তুলে কি এলাকার নেতারা নিয়ে নিচ্ছে? না, নিচ্ছে না, আমাদের উন্নয়নের কাজে লাগছে। কত টাকা ঢুকে যাবে? আমার 6,500 টাকা ঢুকেছে। এর আগেও ঢুকতো কি? হ্যাঁ, এরকম ঢুকতো। সেই টাকাগুলো কি আপনারাই খরচ? আগেকার যারা দায়িত্ব ছিল তারা নিয়ে হচ্ছে গিয়ে নিজেদের আত্মসাৎ করে ঢুকেছে। সেই টাকা কি এলাকার যারা বর্তমানে টিএমসির কর্মী সমর্থক, বিশেষ করে জনমদা, সুব্রত তার ভাই, সুব্রত এরা টাকা কি নিয়ে নেয় আপনাদের কাছ থেকে? না, আমরা টাকা নিয়ে আমরা খরচ করেছি। এর আগে যারা ছিল অধীনে, তারা আমলদাররা যারা ছিল, তারা আগে জব কার্ডের টাকা তুলে নিত, আমরা জানতেও পারতাম না। কিভাবে তুলে নিত জানতে পারতেন না? না, জানতে পারতাম বলতে ওই বাড়ি বাড়ি গিয়ে অ্যাকাউন্ট ছিল, চিপস বাড়িতে এমনি গিয়ে চিপস সই নিয়ে ওরা তুলে নিত। সেইটা আর হচ্ছে না বর্তমানে? না, সেটা হচ্ছে না। টাকা জব কার্ডের মাধ্যমে পেয়েছেন কি? পেয়েছেন? এই যে বর্তমানে যারা টিএমসির নেতা আছে, সুব্রত দা, জনম দা এবং সুব্রত দার ভাই, এদের নেতৃত্বে এরা এসে কি আপনার টাকা তুলে নিয়েছিল? আমার টাকা আমি তুলেছি, আমার টাকা আমি তুলেছি। কত টাকা ঢুকেছে? ওই যখন ঢুকে 3000, কখন 4000, কখন 5000, এরকম। আপনার টাকা আপনি তুলে? হ্যাঁ, আমি খরচা করি। আচ্ছা, এর আগেও কি এরকম হতো? কতদিন জব করে টাকা? এর আগে ওর মতো অমল সিং তুলতো, এসে ওরা সব আসতো, এসে তুলে নিত।
তুলে দিত আমাদের 200-300 টাকা দিত, ও নিয়ে চলে যেত। এবার আমার ঘরটার কি অবস্থা করে দেখ, আমি একটা ঘরও পাই না আজ। আমি একটা গ্রাম মানুষ, আমি একটা ঘরও পাই না। 20,000 টাকা সরকার আমফানের টাকা ওনার ক্ষতিগ্রস্ত ঘরের জন্য দিয়েছিল বাঁধার জন্য, তার থেকে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকে বাড়িতে এসে